নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে আপনাদের সঙ্গে রাজনীতিটা আসলে কোথা থেকে হচ্ছে। এই যে 2026 সালের বেঙ্গলের ইলেকশনটা হচ্ছে, এটা হচ্ছে ভারতের অন্যতম ইম্পর্টেন্ট ইলেকশন। কারণ এই ইলেকশনের সঙ্গে জড়িত আছে পুরো পশ্চিমা বিশ্বের জার্মানি, লন্ডন, এমনকি আমেরিকা, সৌদি আরবিয়া, কাতার সবার ভবিষ্যৎ। এই ইলেকশনে যদি বিজেপি জিতে যায় তাহলে কিন্তু জার্মানি, সৌদি আরবিয়া, কাতার, এমনকি আমেরিকার পুরো ভিত্তি, বিজনেস স্ট্রাকচারের যে পুরো ভিত্তি, সেটা কিন্তু নড়ে যাবে। সেই জন্যই এই জার্মান শেপার্ডটা আছে, সে কিন্তু ভগভগ করতে শুরু করেছে। আসুন জার্মান শেপার্ডের ভিডিওটা আমরা একসঙ্গে দেখি ও কি বলছে। का मालदा डिस्ट्रिक्ट नेशनल हाईवे नंबर 12 पर बांस, फर्नीचर और जले हुए टायर्स का बैरिकेड लगा हुआ है। सैकड़ों लोग सड़क पर हैं और बीडीओ ऑफिस के अंदर 7 जुडिशियल ऑफिसर्स को हॉस्टेज बनाया जा चुका है। पूरे 9 घंटे तक ये भीड़ इन जजेस को बाहर नहीं निकलने देती। पुलिस की गाड़ियां जब पहुंचती हैं तो लोग उन पर पत्थर बरसाते हैं। लेकिन जानते हो क्या? 9 ঘন্টা নয়, 17 ঘন্টা। 17 ঘন্টা পর্যন্ত এই ভিড়টা জাজেসদেরকে ওইখানে বন্ধ করে রেখেছিল। আবার जजेस को हॉस्टेज बनाने वाले ये लोग कोई पेशेवर क्रिमिनल्स नहीं थे, बल्कि ये वो लोग थे जिनका नाम वोटर लिस्ट से काट दिया गया था। একদম ভুল। এরা যারা ছিল তারা প্রত্যেকেই বাংলাদেশের স্লিপার সেল ছিল। স্লিপার সেল যাদের উদ্দেশ্য ছিল একটাই, মাকসাদ কি? মাকসাদ হচ্ছে দেশকে ইসলামিক রাষ্ট্র বানাবো। সেই উদ্দেশ্যে ওরা বাংলাদেশের জামাতিদের কাছ থেকে ট্রেনিং নিয়ে ভারতে এসে লুকিয়ে এখানে কেউ দোকানদার, কেউ চাষি, কেউ টিচার্স, এই সমস্ত কাজে যুক্ত ছিল। ये टीचर्स थे, किसान थे, दुकानदार थे, इनका कोई क्रिमिनल रिकॉर्ड नहीं था, लेकिन सिस्टम इतना ओवरवेल्म हो चुका था, लोग इतने डेस्परेट थे कि हालात इस कदर बिगड़ गए थे। और ये सिर्फ एक जगह की बात नहीं है। आज के समय पूरे वेस्ट बंगाल में हल्ला मचा हुआ है, कई शहरों में प्रोटेस्ट हो रहे हैं और इसकी वजह सिर्फ एक चीज, स्पेशल इंटेंसिव रिविजन। যদি এখন না হতো তাহলে হাল্লাটা আরো অনেক বেশি করে তৈরি হতো এবং আমাদের মতো সাধারণ হিন্দুদেরকে হয়তো পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হতো। তখন কিন্তু এদের ভগ ভগ আপনারা শুনতে পাবেন না। কারণ দেখুন, যখন পশ্চিমবঙ্গে এত দাঙ্গা হলো, যে দাঙ্গায় এই শান্তিপ্রিয়রা মুর্শিদাবাদে, বেলডাঙাতে এত দাঙ্গা করলো, সাধারণ মানুষদেরকে মেরে ফেললো, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করলো, তখন কিন্তু এই ধরনের জার্মান শেপার্ড আপনাদের সামনে এসে ঘ ঘ করেনি। কারণ জানেন তো কি? কারণ এদেরকে জার্মান গভর্নমেন্ট প্রমোট করে আমাদের ভারতবর্ষে, আমাদের ভারতীয় চিন্তাধারার এগেনস্টে বেশি করে বাজে কথা বলার জন্য। SIR। लेकिन इस बार अच्छी खबर यह है कि शायद इस वोट चोरी को समय से पहले पकड़ा जा चुका है। अगर आप वेस्ट बंगाल के वोटर हैं तो मेरी आगे की बात को ध्यान से सुनिए। स्टेप 1, अभी जाकर इलेक्शन कमीशन की वेबसाइट पर चेक कीजिए आपका नाम वोटर लिस्ट में है या नहीं। इसका लिंक नीचे डिस्क्रिप्शन में है, इस वेबसाइट पर चेक कर सकते हैं। इस लिंक पर जब आप क्लिक करेंगे तो आपको बूथ वाइज लिस्ट मिलेगी जिसमें आपको अपना नाम सर्च करना होगा। अगर आपका नाम इसमें नहीं है तो इसका मतलब आपका नाम वोटर लिस्ट से काटा जा चुका है। ऐसे में क्या किया जाए? आपके पास फिर भी मौका है अपना नाम लिस्ट में ऐड कराने का, क्योंकि इलेक्शंस अभी भी थोड़ी दूर है। इसके लिए आप इस वाली वेबसाइट पर जाइए, ECI नेट पोर्टल, और एक अपील सबमिट कीजिए। लेकिन यही नहीं, आप एक ऑफलाइन अपील भी सबमिट कर सकते हैं SDM, SDO और DM के ऑफिसेज में, और फिर कायदे से आपका नाम वापस वोटर लिस्ट में ऐड किया जाना चाहिए ट्रिब्यूनल हियरिंग के बाद। लेकिन अनफॉर्चुनेट चीज ये है दोस्तों कि 27 लाख से ज्यादा डिलीटेड वोटर्स में से अभी तक सिर्फ 2 की ट्रिब्यूनल हियरिंग हुई है, एग्जैक्टली 2 वोटर्स की, और 2 लाख से ज्यादा अपील सबमिट करी जा चुकी हैं। इस चीज को लेकर अब मंडे को, এইখানেই আমার প্রশ্ন, 27 লাখের মধ্যে মাত্র 2 জনের ট্রিবিউনাল হিয়ারিং হয়েছে, বাকি 2 লাখের বেশি অ্যাপিল করা হয়েছে। তার মানে বাকি 25 লাখ লোক ওরা জানে যে ওরা ইন্ডিয়ান নয়, তাই জন্য ওরা অ্যাপ্লাই করেনি। ওরা জানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা ধরা পড়ে যাব, আমাদের জেল নিঘাত। সেই জন্যই কিন্তু বাকি 25 লাখ লোক অ্যাপ্লাই করেনি। তারা এই 25 লাখ লোক কারা? এই 25 লাখ লোকেরা হলো বাংলাদেশ উরুফে পাকিস্তানের স্লিপার সেল অ্যাক্টিভেশনের গেম চলছিল, যেটাকে আমরা খুব নিপুণতার সঙ্গে
এসআইআর দিয়ে রোধ করে দিয়েছি। এসআইআরটা মোদি করেনি, এসআইআরটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বুঝতে পেরেছিল এই যে 25 লাখ লোক ওর অনুযায়ী এই যে 25 লাখ লোক যে এখানে আছে, তারা কিন্তু প্রত্যেকেই একটা মাকসাদ নিয়ে এসছে, যে মাকসাদটা হলো ইসলামিক রাষ্ট্র বানানো। আর সেই মাকসাদে আমাদের মতো সনাতনী হিন্দুদের কোনো জায়গা নেই বন্ধুরা, কোনো জায়গা নেই। এদের প্ল্যানটা ফেল করে যাচ্ছে, সেই জন্য এই জার্মান শাপার্ডকে ছাড়া হয়েছে, যে এখন এসে ঘাউ 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 করছে। দেখিনি আর একটু ভিডিও। 13 अप्रैल को सुप्रीम कोर्ट में हियरिंग है और मैं उम्मीद करता हूं कि कोर्ट यहां पर जल्दी से जल्दी सभी लोगों को ट्रिब्यूनल हियरिंग का मौका देगा। सुप्रीम कोर्ट को यह बात समझनी होगी कि यहां पर देश की डेमोक्रेसी का सवाल है। और फाइनली अगर आप वेस्ट बंगाल के वोटर हैं या फिर वेस्ट बंगाल में आपके दोस्त या परिवार के सदस्य रहते हैं तो इस वीडियो को उनके साथ जरूर शेयर कीजिए। अपने फैमिली मेंबर्स और दोस्तों को बताइए कि वो भी अपना नाम चेक करें, क्योंकि ये वोट आपका अधिकार है और कोई सॉफ्टवेयर, कोई व्हाट्सएप ऑर्डर और कोई तानाशाह आपके इस अधिकार को आपसे छीन नहीं सकता। তানাশা কে? হু ইজ দ্য তানাশা? যে ভারতবর্ষের সাধারণ লোকেদেরকে সুযোগ করে দিচ্ছে গর্বের সঙ্গে বাঁচার জন্য, সে তানাশা? নাকি যে দাঙ্গা লাগায় সে তানাশা? তানাশা কে? পশ্চিমবঙ্গের মানুষকে গিয়ে জিজ্ঞেস করতে বলুন এই জার্মান শেপার্ডকে। কলকাতায় যারা কালীঘাটে থাকে, তাদের যদি ক্ষমতা থাকে একটা কথা দিদির এগেনস্টে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বলে দেওয়ার, ফুটিয়ে দিবে। তানাশা কেমন করে এই ধরনের ইউটিউবাররা মিথ্যা কথা বলে সেটা বুঝুন। এরা প্রথমে মিথ্যা কথা বলে এবং ভিডিও শেষে এরা এসে কিছু সত্যি ইনফরমেশন দিয়ে দেয়। তাতে করে কি হয়, সাধারণ মানুষ এটা বুঝে যে হ্যাঁ, এ তো ঠিক সত্যি কথা বলছে। এবার সাধারণ মানুষ কারা? এই যে জার্মান শেপার্ডটা, এদের ভিডিও দেখে আমাদের ভারতবর্ষে থাকা কিছু পূর্ব পাকিস্তানি এবং পাকিস্তানি লোকেরা, তারা এদের ভিডিও দেখে খুব মোটিভেটেড ফিল করে। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষরা এই জার্মান শেপার্ডকে বুঝতে পেরেছে যে এটা কেবলই মাত্র একজন জার্মান শেপার্ড, যার কাজ হলো ভৌ ভৌ করা। আর এ জার্মান থেকে বিস্কুট খায়, জার্মান দেশ থেকে বিস্কুট খেয়ে ভারতীয় সংবিধানের এগেনস্টে, ভারতীয় কনস্ট্রাকশনের এগেনস্টে ঘেউ ঘেউ করে। কারণ আমাদের দেশে না, যে সমস্ত শিক্ষক, যে সমস্ত বেকার যুবক আছে, তারা অনেক পড়াশোনা করে বেকার। তারা এমনটা নয় যে পড়াশোনা না করে বেকার, তাই না? অনেক পড়াশোনা করে ইচ্ছা করে বেকার করেই রাখা হয়েছে। কারণ যদি বাংলা উন্নতি করে, যদি বাংলায় ইনোভেশন হয়, তাহলে জার্মানে তো আর কেউ কিছু করতে পারবে না। কেউ জার্মানে যাবেও না পড়াশোনা করতে, কেউ লন্ডনেও যাবে না পড়াশোনা করতে, লন্ডন থেকে কোনো জিনিস ইম্পোর্টও হবে না এখানে। তখন কিন্তু ওদের এই জার্মান শেপার্ডদের যে মালিক, জার্মান দেশ, লন্ডন দেশ, আমেরিকার কিন্তু খুব অসুবিধা হয়ে পড়বে। কারণ খুব শীঘ্রই হয়তো এমনও হতে পারে যে পশ্চিমবঙ্গেই একটা ইউটিউবের মতো কোনো প্ল্যাটফর্ম খোলা হলো, অথবা একটা অপারেটিং সিস্টেমের মতো কোনো প্ল্যাটফর্ম খোলা হলো। তাই জন্য এদের মালিকদের খুব ফাটছে। আর সেই জন্যই এই যে জার্মান শেপার্ড নামে কুকুরগুলোকে এরা ছেড়ে দিয়েছে। তাই জন্য এরা এখানে এসে ঘাউ 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 করছে। আজকে জার্মান দেশের কেন ফাটছে? কারণ আমাদের দেশে যে ট্যাঙ্কগুলো আছে, সেই ট্যাঙ্কে জার্মান ইঞ্জিন ইউজ করা হয়। অর্জুন MK2 ট্যাঙ্কে জার্মান ইঞ্জিন ইউজ করা হয়। এখন যদি পশ্চিমবঙ্গ ভালো করে দাঁড়িয়ে যায়, হতেই পারে যে পশ্চিমবঙ্গে একটা ভালো ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এস্টাবলিশ করা হলো, যে আমাদের ট্যাঙ্কগুলোকে ইঞ্জিন সাপ্লাই করবে। তখন জার্মান কি খাবে? সেই জন্যই এই জার্মান কিন্তু এসে এই জার্মান শেপার্ড এসে ঘাউ 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 করছে। কারণ এটাই কাজ, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর হ্যাঁ, অবভিয়াসলি আমাদের দেশে যে জনতা আছে সেটা বুঝেও গেছে। আর যার ফলটা এরা ঠিক এই ভিডিওতে মানে দেখতে পাবেন যে আমাদের দেশে সাধারণ মানুষের কিন্তু ইন্টেলেকচুয়াল, যারা ভারতীয়, যারা রাষ্ট্রবাদী, তাদের ইন্টেলেকচুয়াল লেভেলটা কতটা বেশি। এবং তারা এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে এরা কিভাবে এই জার্মান শেপার্ডকে উত্তর দিচ্ছে। দেখে নিন শেষ ভিডিওটা। मेरे प्यारे देशवासियों, आप मेरे पीछे देख सकते हैं बंगाल का मिजाज क्या है। अभी तो 11 साढ़े 11 बजे और
मेरी ये आज के दिन की पहली सभा सिर्फ हेलीपैड पर ही हजारों लोग, नौजवान, माताएं, बहनें, ये दृश्य अद्भुत दृश्य है। चलिए, मुझे पब्लिक मीटिंग में लोग वेट कर रहे हैं, मुझे चलना पड़ेगा। धन्यवाद। मालदा में जब भारत की आर्मी ने पेलना चालू किया इन जिहादियों को, तो इनकी हेकड़ी निकल गई। कुछ खवातीनें रोने लग गई कि उनके शौहरों को, उनके बच्चों को, बच्चे नहीं आतंकियों को छोड़ा जाए। ये वाली फीलिंग तब कहाँ थी जब तुम लोग सरकारी अफसरों को बंदी बना रहे थे, उनको मारने वाले थे। अब सीआरपीएफ के जवानों को पानी देकर फुसलाने की कोशिश कर रहे हो कि लो हमारे पानी पी लो, थूक कर पिला रहे हो। सीआरपीएफ के जवानों ने इनके पानी को भी नाकार दिया। ना भाई, तेरे से पानी भी ना पियेंगे हम तो। सब साले बांग्लादेशी घुसपैठिए हैं, इनके नाम काटे गए SIR में, तो इनको खुजली हो रही है। SIR के बाद CAA, NPR, NRC सब लागू करो और मेरे पश्चिम बंगाल के बर्बाद हुए डेमोग्राफिक को ठीक करो, और ये लोग जहां से बिलोंग करते हैं ओरिजिनली बांग्लादेश से, वहां इनको भेजो। আশা করি ভিডিওটা দেখলেন এবং বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের মতটা এবার কি। দেখাই যাক। 23 তারিখে ভোট আছে, 4 তারিখে রেজাল্ট। এইটুকু সময়ের মধ্যে একটু সাবধানে থাকবেন। তারপর তো এই পূর্ব পাকিস্তানি আর জার্মান শেপার্ড, জামাত যারা লাফালাফি করছে, এদের সবার ছিপি বন্ধ হয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব।